কিন্তু মন খারাপ করে তো লাভ নেই। তার কারণ হচ্ছে যেটা চলে যাওয়ার সেটা চলে গেছে। তবে একটা জিনিস তৈরি করতে তো অনেক সময় লাগে বলো। তার জন্য একটা মায়া, একটা ভালোবাসা তো ছিলই। কারণ নমস্কার, আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। বেশ ভালো আছি বলতে শরীরটা আজকে সকাল থেকেই খুব খারাপ ছিল, তার জন্য ভিডিও অন করা হয়নি। তো এখন একটুখানি শরীরটা খুব মানে খুব ভালো না লাগলেও মোটামুটি ভালো লাগছে, তো তার জন্য ভাবলাম এখন ভিডিওটা একটুখানি অন করি। তার জন্য এখন তোমাদের সামনে এলাম। এখন বাজে মোটামুটি বিকেল 5:30টার মতো। এখন আমি এসেছি এই আজকে অনেক বাক্স, মানে বাক্স ঠিক না, মানে এই রান্নাঘরের জিনিসপত্র অনেক মাজা ধোয়া করেছিলাম, তো সেগুলো রোদে শুকিয়ে একদম পাপড় হয়ে গেছে। এখন সেগুলোই ধুতে এসেছি। যেহেতু মানে আর বেশি দিন এখানে থাকছি না, তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নগুলো এখন থেকে করে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্নগুলো করে নিয়ে একদম মানে কৌটোতে একদম ঠিকঠাক করে ঠিকঠাক জায়গায় ভরে দেবো, যাতে পরবর্তীকালে আমার আর কোনো কোনো অসুবিধাই না হয়। চলো, তো এগুলো গোছাতে গোছাতে একটা কথা বলি। তোমরা হয়তো যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তারা হয়তো জানবে যে আমার যেটা আগের পেজ ছিল পূজা দত্ত রিসাইটেশন, ওই পেজটা চুরি হয়ে গেছে। তো ওই পেজে প্রায় মোটামুটি অনেক মানুষজনই ছিল। তো সেই প্রায় আগের বছর জুলাই মাস করে, এই বছরে নয়, আগের বছর জুলাই মাস করে আমার পেজটা নষ্ট হয়ে যায়। হঠাৎ একদিন আমি লাইভ করছিলাম, লাইভ করতে করতে একটা মেসেজ আসে, তো সেই মেসেজের পরেই আমি ভুলবশত ওই লিঙ্কে হাত দিয়ে দিই। আর সেই লিঙ্কে হাত দিয়ে দেওয়ার পরে আমার পেজটা পুরো উড়ে যায়। তারপরে আমি বহুত দিন ওই পেজে আমি কি বলবো, ওই পেজে বলছি আমি, সরি ভুল বললাম, আমি কোনো রকম ভিডিও আপলোড বলো লাইভ বলো কিছুই করিনি। কিন্তু মন খারাপ করে তো লাভ নেই। তার কারণ হচ্ছে যেটা চলে যাওয়ার সেটা চলে গেছে। তবে একটা জিনিস তৈরি করতে তো অনেক সময় লাগে বলো। তার জন্য একটা মায়া, একটা ভালোবাসা তো ছিলই। যার কারণ হচ্ছে আমি যেহেতু পেজটাকে নিজে তৈরি করেছিলাম, সমস্ত ভিডিও টিডিও আমি করতাম, যদি এডিট এডিট যা কিছু ছিল সবটা আমার বর করে দিত, কিন্তু ভিডিওগুলো তো মোটামুটি আমিই করতাম। তো যাই হোক, আমি আবার চেষ্টা করছি যে এই পেজটাকে একটুখানি দাঁড় করানো ভালো করে। আর তোমরা যেভাবে পাশে ছিলে সেভাবেই পাশে থেকো। আর এই পেজটাকে একটুখানি ফলো করো। আমি এই পেজেই নিয়মিত এখন থেকে ভিডিও দেব বা লাইভ আসবো। কয়েকদিন পর থেকে বাড়ি চলে যাই, বাড়ি যাওয়ার পর থেকে এই পেজে লাইভে আসার চেষ্টা করব। তাহলে চলো আর বেশি বক বক না করে, দেখো আমার কথা বলতে বলতে এটা কৌটোটা পুরো গোছানো হয়ে গিয়েছে। তো এই কৌটোটা পুরো একদম যেখানে রাখা সেখানে রেখে দিই। আর এই দেখো সমস্ত কিছু আমার গোছানো কমপ্লিট। এখন শুধুমাত্র এগুলোকে বাক্সের মধ্যে ভরে দেবো। যেই বাক্স প্যাট্রাগুলো আছে ওর মধ্যে ভরে দিলেই আমার এই রান্নাঘরের মোটামুটি জিনিসগুলো কমপ্লিট করা, মানে গোছানো হয়ে যাবে। তাহলে চলো একটুখানি রাস্তায় বেরোই আর কি। আর এখানে জানো তো, মানে কিছুদিন বলছি, ভুল করে কিছুদিন বললাম। গরমকাল আসলে এই গাছগুলো কেমন একটা রুক্ষ রুক্ষ ভাব হয়েছে, দেখো চারিদিকের গাছগুলো কেমন একটা মনে হচ্ছে খেতে পাই না। কিন্তু এই যে এই সামনের এই যে এই গাছটাকে দেখছো, এই গাছটার নামটা আমার এখন মনে পড়ছে না, কিন্তু এই গাছটাকে রীতিমতন প্রত্যেক দিনই জল দেওয়া হয়, কিন্তু তবুও গাছগুলো কেমন একটা রুক্ষ রুক্ষ হয়ে যায়। মনে হয় সারাদিন ধরো জল পায় তো অনেক, এই জল পায় মানে বলছি রোদ পাই তো অনেক, তো তার জন্যই মনে হয় এরকম রুক্ষ রুক্ষ টাইপের হয়ে যায়। কিন্তু ফুল ধরেছে, দেখো এই দেখো সুন্দর সুন্দর ফুল ধরেছে, তাই না? কিন্তু ফুল ধরেছে, এই ফুলগুলো বেশ আর কিছুদিন পরে, আর কিছুদিন পরে নয়, ঠিক মোটামুটি ওই আগস্ট থেকে সেপ্টেম্বর মাস আসলেই না এই গাছগুলোর ফুলগুলোতে, মানে ফুলগুলো পাখিতে খেয়ে নেয়। পাখিতে বলছি, পোকা লেগে যায়, পোকা পোকা লেগে এই গাছগুলোকে পুরো নষ্ট করে দেয়। সন্ধে এখন 6টা মতো বাজে, কে বলবে দেখো কি রোদ রাস্তায়, তার জন্য একটা জনপ্রাণী নেই। আর আমারও কেমন একটা বিরক্ত বিরক্ত লাগছে বলতে কি গরম লাগছে বাইরে। বাইরে ঘরেও গরম, কিন্তু বাইরে মনে হচ্ছে আরও গরম। তো আমি আর বেশিক্ষণ বাইরে থাকবো না,
চলো ঘরে চলে যাই। এরপর রান্নাঘরে এসে যে কটা বাসনপত্র ছিল, মানে শরীরটা তো ভীষণ খারাপ ছিল দুদিন থেকে, তার জন্য রান্না বান্না তেমন কিছুই করা হচ্ছে না। তাও যে কটা বাসন ছিল সেগুলো মেজে তো নিতেই হবে, নাহলে ওগুলো পড়ে থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গরমকালে না মানে বাসনপত্র দেখবে খুব তাড়াতাড়ি খাওয়ার পরে যদি মানে মেজে না নেওয়া হয় একদম শুকিয়ে যায়, তখন আবার মাজতে আরও বেশি অসুবিধা হয়। তাই ভাবলাম বেশি দেরি করে লাভ নাই, মাজতে যখন হবেই তাহলে চলো তাড়াতাড়ি মেজেই নিই। আর জানলার পাশে দেখো একটা মানি প্ল্যান্ট বেড়ে উঠছে। তো মানি প্ল্যান্টটা জানো তো মানে পুরো পুরো মরে গেছিলো। তারপরে হঠাৎ করে আমার একবার মাথায় হঠাৎ একটা আইডিয়া চলে এলো যে আমি গাছের পাতাগুলোকে সম্পূর্ণটা কেটে দিয়েছিলাম। তারপর সম্পূর্ণটা কেটে দেওয়ার পরে একটুখানি জল টল দিলাম ভালো করে আবার, তো তখন দেখছি আবার দেখো কি সুন্দর মানে এখন আবার বেড়ে উঠছে। এখন কোনো অসুবিধাই নেই, একটাও পাতা ছিল না, একটাও পাতা ছিল না, আবার পুরো আপনা আপনিই বেড়ে উঠছে। তো এটা দেখে দারুণ লাগছে, কিন্তু বারবার ভাবছি যে এটাকে আমি বাড়ি নিয়ে চলে যাব নাকি কি করব। তার কারণ হচ্ছে এটা আবার যদি থেকে যায় না, এমনি এমনি থেকে যায়, তাহলে আবার ওই মারা যাবে। তাই ভাবছি এই গাছটাকে নিয়ে কি করব। তুলসী গাছটাকে নিয়ে চিন্তায় ছিলাম, কিন্তু তুলসী গাছ তো ধরো গরম প্রচণ্ড যবে থেকে বেড়েছিল তবে থেকেই প্রায় মারা গেছে, তাই একটা তুলসী গাছও এখানে আর নেই। তাই তুলসী গাছটাকে নিয়ে আর চিন্তা নেই। আর তুলসী গাছ তো আর নিয়ে যাওয়া যাবে না, কিন্তু এই মানি প্ল্যান্ট গাছটাকে ভাবছি একবার নিয়ে যাব, কিন্তু বাড়ি যেতেও আমার 2 দিন সময় লেগে যাবে। সেখানে নিয়ে মানে গাড়ির মধ্যে কতটা ভালো থাকবে সেটাও বুঝতে পারছি না। বিকেলের কাজগুলো সেরে আমি একটুখানি বেলের শরবত বানিয়েছিলাম, খেতে খুব ইচ্ছা করছিল। আমি এইভাবেই জল দিয়েই বেলের শরবতটা করি। অনেকে আবার এর মধ্যে দুধ দেয়, কিন্তু আমার যেহেতু পেটের অবস্থাটা খুব একটা ভালো নেই, তো তার জন্য আমি দুধ দেব না। দুধ না দিয়েই এই কাইগুলোকে প্রথমে বের করে নেব। তো কাইগুলো বের করে নেওয়ার পরে এর মধ্যে চিনি দিয়ে একটু গুলিয়ে তারপরে এটা খাবো। বিকেলের পর অনেকটা সময় কেটে গেছিলো, আর ভিডিও করা হয়নি। আর আজকে সকাল থেকে আমার বরের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য বিকেল থেকেই বলছিল আজকে ও মোমো খাবে। তার জন্য ও মোমোটা যদিও কিনে এনেছে, তাহলে চলো ওকে মোমোটা দিয়ে আসি। তাহলে আজকে ভিডিওটা এর বেশি আর বড় করব না। ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো শুভরাত্রি, টাটা, দেখা হবে পরের ভিডিও।